নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো কিভাবে মানুষকে ইমপ্রেস করা যায় বা কারো ফার্স্ট প্রেফারেন্স কিভাবে হয়ে উঠব, অন্যের চোখে ফেভারিট কিভাবে হওয়া যায় সে বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি স্মার্ট, ট্যালেন্টেড, হেল্পফুল, কিন্তু তা সত্ত্বেও অফিসে বা বন্ধুদের মাঝে ততটা প্রায়োরিটি পাচ্ছ না। তোমার পাশে থাকা মানুষটা অতটা স্মার্ট না বা ট্যালেন্টেডও না, আবার অতটা হেল্পফুলও না, তাও সে বন্ধুদের মাঝে ভীষণ রকম প্রায়োরিটি পায়। কেন এমনটা হয় কখনো ভেবে দেখেছো কি? হয়তো তোমার মধ্যে ভালো গুণ থাকা সত্ত্বেও তোমার নেগেটিভ গুণগুলোই সবার চোখে ভেসে উঠছে। তুমি হয়তো কখনো কখনো নেগেটিভ কমেন্ট করে ফেলো, নিজের মধ্যে একটা সব জানতা ভাব। তাই এই সব গুণগুলো তোমার ভালো গুণগুলোকে অনেকটা ঢাকা দিয়ে দিচ্ছে। এরকম আমাদের মধ্যে সব ভালো গুণ থাকা সত্ত্বেও অন্যদের থেকে পিছিয়ে পড়ছি আমরা। চলো কয়েকটা টিপস জেনে নিই, যেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখি আমরা ফার্স্ট প্রেফারেন্স হয়ে উঠতে পারি কি না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাকে মানুষকে শুনতে হবে। জানি আমরা সবাই বলতে পছন্দ করি, কিন্তু ভালো লিসেনার হওয়াটাও খুব দরকার। তাই প্রথমে মানুষকে শোনাটা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষটা আমার কাছে আসছে বা আমি যার কাছে বা যাদের কাছে যাচ্ছি তাদের কথাগুলো আমাকে মন দিয়ে ভালোভাবে শুনতে হবে এবং তাদেরকে বলতে দিতে হবে। মাঝখানে আমি কোনো রকম ইন্টারাপ্ট করব না। তার কথাগুলোকে এগ্রি করা, তাকে বোঝার চেষ্টা করা, মোদ্দা কথা একজন এমপ্যাথিক লিসেনার হয়ে ওঠা। তাতে দেখবে নিজের শত্রুও তোমাকে পছন্দ করবে একজন মানুষ হিসেবে। তোমার হাসি এমন একটা জিনিস যা মানুষের মনে গিয়ে ঘন্টা বাজিয়ে আসতে পারে, তবে সেটা যেন ন্যাচারাল হয়, জেনুইন হয়। তোমার মুখের হাসি মানুষকে পজিটিভ হতে সাহায্য করে, এমনকি তোমার থেকেও একটা পজিটিভ ভাইবস আসতে শুরু করে। মানুষ তখন ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট হয়। অতএব মুখে একটা জেনুইন হাসি থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমার মনে হয় তুমি কাউকে ইমপ্রেস করতে চাও বা কারো ফেভারিট পারসন হতে চাও। কারো প্রিয় মানুষ হয়ে উঠতে গেলে আমাদের কণ্ঠস্বর বা ভয়েস টোন 33% ইম্পর্টেন্ট। আমরা অনেক মানুষ আছি যারা সত্যিই মন থেকে ভালো, কিন্তু সমস্যা হলো আমরা আমাদের এই ভালো মানুষটাকে একটা শামুকের খোলার মধ্যে রাখি, আর এই খোলাটাই তৈরি করি একটা গম্ভীর রুড ভয়েস টোনের আড়ালে। এটাকে ভেঙে ফেলতে হবে, কারণ মানুষের পছন্দ অপছন্দের মানুষ হয়ে ওঠাটাও নির্ভর করে এই কণ্ঠস্বরের ওপর। যারা তোমার কাছে আসছে সবসময় চেষ্টা করবে তাদের আইডিয়াস, অ্যাচিভমেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করার। সেগুলো যতই সামান্য হোক না কেন, তাদের মোটিভেট করার চেষ্টা করো। ছোট ছোট শব্দ ব্যবহার করো যেগুলো তাদের ইন্সপায়ার্ড করে। তাদের কখনো ইনসাল্ট করো না এবং সবসময় তাদের ভুলগুলোকে নিয়ে ডিসকাস করো না। এতে মানুষ অনেক ইম্পর্ট্যান্ট ফিল করে এবং তোমার কাছাকাছি সে থাকতে চায়। তাই যেই মানুষটার তুমি পছন্দের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছো বা যাদের আপন হওয়ার চেষ্টা করছো তাদের সাথে এই ব্যবহারটুকুন মেনটেন করো। যার সাথে কথা বলছো,
চেষ্টা করবে তার নাম মেনশন করতে এবং একজন জেনুইন ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবে। ইমোশনাল লেভেলের কানেকশন তৈরি করতে হবে। সবশেষে একটা কথাই বলি, যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমি যেমন অন্যদের কাছে চাইছি যে লোকে আমাকে পছন্দ করুক, তেমনি আমাকেও অন্যদেরকে পছন্দ করতে হবে। ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি জেনুইনলি নিজের পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করো, দেখবে সত্যি সত্যি তুমি অন্যের পছন্দের মানুষ হয়ে উঠছো। শুধু ভিডিওটি দেখলে হবে না, রিয়ালিটিতে ফেস টু ফেস কনভারসেশন করাটাও দরকার। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন।